প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের যে ব্যবহারগুলো সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে যদি আমরা বর্তমানকালে সাধারণভাবে কিছু করা বা হওয়া বোঝাই তাকে বলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এর ব্যবহার হচ্ছে যখন আমরা সাধারণভাবে কিছু করা বা হওয়া বোঝাই। রুলস হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্বের মধ্যে আমরা এখানে ব্যবহার করি হচ্ছে গিয়ে মেন ভার্ব, যেমন এখানে দেখতে পাচ্ছ আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ডু, ইট এখানে সব মেন ভার্ব হিসেবে কাজ করে। আর এখানকার একটা বিশেষ নিয়ম কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। যেমন যদি আমি আইয়ের জায়গায় এখানে হি করতাম, হির সাথে হচ্ছে আমাকে ইটের সাথে এস অ্যাড করতে হতো, অর্থাৎ অ্যান্সারটা হতো তখন হি ইটস রাইস। আচ্ছা, এবার যদি আমরা পার্সনের আলোচনা করি, যেমন আই বা আমরা দিয়ে যদি আমরা কিছু সে বোঝাই তখন সেটাকে বলে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন যদি আমরা বলি তাহলে ইউ বা তুমি তোমরা দিয়ে আমরা যেগুলো বোঝাই সেটা হচ্ছে সেকেন্ড পার্সন। এবং এই দুই বিষয় ছাড়া, দুটি নাম্বার ছাড়া আর বাকি যা আছে সব থার্ড পার্সনের মধ্যে ইনক্লুড রয়েছে। তার মধ্যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি বা যে কোনো ব্যক্তির, যে কোনো একটি ব্যক্তির নাম বোঝালে সেটাকে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে ফেলি। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বারের মধ্যে হচ্ছে দে, এছাড়াও যে সমস্ত মানে উই এবং ইউ ছাড়া আর যে সমস্ত থার্ড পার্সন রয়েছে প্লুরালের মধ্যে সেটাকে আমরা থার্ড পার্সন প্লুরালের নাম্বারের মধ্যে ফেলতে পারি। এবার আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার কি, বর্তমানকালে যদি সাধারণভাবে কোনো কাজ করা বা হওয়া, কোনো কাজ হচ্ছে, বর্তমানকালে যেটা ঘটছে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর নিয়ম কি, এর নিয়ম হচ্ছে সাবজেক্ট, ভার্ব, তার সাথে আইএনজি এবং অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি যোগ করা হচ্ছে বাধ্যতামূলক, এটা হচ্ছে এর একটা বৈশিষ্ট্য। ভার্বের মধ্যে এখানে কি আসে, অ্যাম, ইজ, আর। দেখতে পাচ্ছ তোমরা এখানে আই এর সাথে অ্যাম অ্যাড করতে হয়, এবং ইউ, দে মানে প্লুরাল নাম্বারের সাথে আর, এবং হি এবং শি এর সাথে ইজ অথবা কোনো একটি পার্টিকুলার নামের সাথে হচ্ছে আমরা ইজ ব্যবহার করি। এবং ভার্ব যাই বসুক না কেন এখানে ভার্বের সাথে সবসময় আইএনজি হয়, এবং এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করতে গেলে সবসময় V1 ফর্ম ব্যবহার করতে হয় এবং তার সাথে অবজেক্ট। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, অর্থাৎ এখানে অ্যাম ব্যবহার করা হচ্ছে এবং তার সাথে দেখো গো এবং তার সাথে আইএনজি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ বর্তমানকালে সেই নির্দিষ্ট সময়ে যে কাজটা হচ্ছে।